এই নীল ষষ্ঠীতে আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। বাড়ির প্রত্যেকটা বাচ্চা খুব ভালো থাকুক, তারা জীবনে অনেক 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 বড় হয়ে উঠুক, প্রতিটা বাচ্চা জীবনে সাকসেসফুল হোক। আমি সকালবেলা উঠেই আজকে মন্দিরে পুজো দিয়ে আজকে এসেছি, নীল তারপরে ঘরের ষষ্ঠীতে পুজো শেষ করলাম। কি করছি আমি? আজকে আমার পুজো হয়ে গেছে, সকালবেলা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল দিয়ে এসেছি, বাড়িতেও পুজো হয়ে গেছে। আর কি নিয়ে বসেছি দেখো, এই দেখো, এটা কি জানো তো? এটা হলো গীতা। কোনো পুজো পার্বণে যদি গীতা পড়া হয় তাহলে কিন্তু পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। আর গীতা পড়লে কিন্তু মনে একটা শান্তি বজায় থাকে। তাই যখনই কোনো পুজো আচ্ছা হয় বা যখনই কোনো পুজো পার্বণ হয়, একটা শ্লোক হলেও পড়বেন গীতা। দেখবেন মন পুরো শান্ত হয়ে যায় আর মন খুব পবিত্র একটা ভাইবস ফিল হয় মনের মধ্যে। তাই আমি এখন নিয়ে বসেছি গীতা। আজকে নীল ষষ্ঠী, তাই আজকে লাঞ্চে রেখেছিলাম আমি সাবু মাখা। বড়দানার সাবু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম অনেকটু আগে থেকে, তারপরে ওর মধ্যে দই দিলাম আর দিলাম কিছু কুচানো ফল। এই ছিল আজকের আমাদের লাঞ্চের খাবার। আমার মতো যারা যারা নীল ষষ্ঠী করছো আজকে, তারাও নিশ্চয়ই এই লাঞ্চটাই করছো। তাই কে কে এই লাঞ্চটা করছো আমার মতো আমাকে জানিও কমেন্টে। থ্যাংক ইউ। সবাইকে শুভ নীল ষষ্ঠী।